সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত জুনে ইসরায়েল ইরান ১২ দিনের যুদ্ধের পর এই প্রথম কোনো শীর্ষস্থানীয় ইরানি কূটনীতিক সৌদি সফর করলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন আব্বাস আরাগচি। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। এসপিএ জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধবিরতি, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন যুবরাজ। কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর জোর দেন তিনি। এই সফরে আরাগচি সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সৌদি যুবরাজ ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির আলোচনা ফলপ্রসূ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতির পর তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ বহু বেসামরিক মানুষ নিহত হন। এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেখানেও হতাহতের পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ১২ দিনের পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল।